ভালো করার মধ্যেও নাই যে স্পিডে উঠে আগা যাচ্ছে, সেই স্পিডের সাথে তুলনা করার কোনো স্কোপই নেই, তুলনা করবো সেই স্কোপও নেই। আপনার যেন কন্ট্রিবিউশনের মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ সুন্দর করে আসতে পারে, ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহ কাছে কাজ গ্রহণ করে মাশাআল্লাহ। জি, আমাদের আরেকটা ছোট ভাই আছে আল্লাহ ষোলোকে এই রংপুরের মসজিদের জন্য রংপুরের মসজিদের জন্য 10,000 টাকা কে দিছে? হ্যাঁ, আম্মু দাদার জন্য গাইবান্ধা মসজিদের জন্য। কে দিছে? তোমার দাদার পক্ষ থেকে? কি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মসজিদ কিন্তু ভেতরে বাইরে সব টাইলস হবে, বাইরেও টাইলস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাইরেও হবে টাইলস পুরোটাই। ঠিক আছে, ভিতরে বাইরে টাইলস হবে হুজুরের অ্যানাউন্সমেন্ট, এবং প্রথম ফ্লোরের টাইলসের ব্যবস্থা নিয়ে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা তার পর্যন্ত ছেলে এই যে আমাদের জামাল তার বাবার পক্ষ থেকে দিছে গাইবান্ধা মসজিদ। হ্যাঁ হ্যাঁ, তাফসিনের দাদা, তার মানে জামাল। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, অনিচ্ছাকৃত দেরি হয়ে গেল। খুব হেভিওয়েট একটা প্রোগ্রামে ছিলাম আসলে, যেখানে সচিবই ছিল বেশ কয়েকজন। হোসেন জিল্লুর ছিল, সাবেক মুখ্য সচিব
আব্দুল করিম উনি ছিলেন, অ্যাম্বাসেডর ছিল প্রায় 4-5 জন। তো সমস্যা হয়েছে, অনুষ্ঠানটা আমাকে সঞ্চালনা করতে হয়েছে, মানে বক্তব্য দিয়ে চলে আসবো এরকম কোনো প্রসেস ছিল না, তো সেই জন্যই দেরি হয়ে গেল। যাই হোক, সময় মতো ক্লাস দেখে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যে বিষয়ের নির্দেশনা দিচ্ছিলাম, তরিকায় মুহাম্মদীর যে সালেকদের 4টি কর্তব্য নিশ্চয়ই মনে আছে আপনাদের। আমি বলেছিলাম যে এই ক্লাসে ধরবো। খানু ভাই বলেন কি 4টা? গুড। আমাদের রিয়া ভাই, কামাল পাশা ভাই, আপনি বলছিলেন এই ক্লাসে বলবেন, আরো সময় লাগবে। সুলাইমান ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ, কি পরে বলবেন? ইয়াংদের কি অবস্থা? নয়ন বলো। ইয়াংদের ইয়া খুব শার্প, ঠিক আছে, ইয়াংদের রেসপন্স খুব শার্প। যাক, কবুল করুক। আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো আবার ধরবো। তো কেন এই বিষয়গুলো? তরিকায় মুহাম্মদের আলো ছড়িয়ে দিতে হবে সব দিকে। আমরা এক জায়গায় পড়ে থাকবো না। আজকে গাইবান্ধায় মসজিদ হচ্ছে, মসজিদ হওয়ার পর যে কাজটা করব, গাইবান্ধায় দরবার স্টার্ট করব। কে কি মনে করলো, কে কি বললো, সেটা আমাদের বিষয় নয়। চ্যালেঞ্জ। দর্শন মনে রাখবেন, আপনি যা ধারণ করেন তা বলতে হবে, তা প্রতিষ্ঠা করতে হবে। ধারণ করবেন একটা, করবেন আরেকটা, এটা হবে না, হয় না। আজকে হয়তো আপনার মতামত, আপনার দর্শনকে সব মানুষ গ্রহণ করবে না, কিন্তু একটা দিন আসবে মানুষ বুঝতে পারবে। আমাদের এইখানে লালকুঠিতে সংগ্রাম কি কম হয়েছে? আপনারা সাক্ষী, কত সংগ্রাম, কত কিছুর পর আমাদের এই দরবার প্রতিষ্ঠিত হয়েছে, মামলা পর্যন্ত হয়েছে। তো সবাই কি গ্রহণ করেছে? সবাই গ্রহণ করেনি। কিন্তু ফলশ্রুতিতে আজকে যেটা হচ্ছে, আল্লাহ রহমতে আজকে আল্লাহ একটা পর্যায়ে গড়ে তুলেছে। এই যে আমরা দরবার, নতুন দরবার যখন করলাম, মনে করেছিলাম যে না, এই দরবার আমাদের স্থান সংকুলান হবে, কিন্তু এখন দেখতেছি যে না, এটাও আমাদের জন্য এনাফ নয়। জি, আপনারা যা করতে চাচ্ছেন সেটা দেখানো, সেটা হচ্ছে এইখানে যা হতে যাচ্ছে সেটা দেখার মতো হবে। এটাই হচ্ছে আমার কাছে এই দিক থেকে আপনারা এখন যেটা তরিকায় মুহাম্মদের আলো চতুর্দিকে ছড়িয়ে, এখন একজনকে আপনি দিক নির্দেশনা দিলেন, আপনি কি দিক নির্দেশনা দিবেন? নির্দিষ্ট কিছু দিক নির্দেশনা আপনার, সেটাকে নিজের জীবনে চর্চা করতে হবে, অন্যকে বোঝাতে হবে। এই কাজটা যদি করতে পারেন, আশা করি আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যাদেরকে এই তরিকায় মুহাম্মদের আলো গ্রহণ করবেন, তাদেরও জীবন
অবশ্যই অবশ্যই তো এই যে সালেহ তরিকায় মোহাম্মদের বয়াত দিয়েছে তার জন্য প্রথমেই চাকরি নির্দেশন জি চাকা চাকরি নির্দেশন যেটাকে বলেছি একটা গাড়ির চারটা চাকায় এক নম্বর হলো কালকে দুনিয়া কালকে দুনিয়া বলতে দুনিয়ার সব কাজ বন্ধ করে দেওয়া হয় এটা কালকে দুনিয়ার অর্থ নয় এটা নবীর দর্শন নয় বরং কালকে দুনিয়া হচ্ছে নবীর ওই কথা তোমরা অধিক অধিক মৃত্যুকে স্মরণ করো সেজন্য বলেছি কিভাবে মৃত্যুকে স্মরণ করবেন মৃত্যুকে স্মরণ করতে গেলে আপনার জীবনের সময়কে নির্ধারণ করে দিতে হবে। মৃত্যুকে স্মরণ করতে গেলে অবশ্যই যে সময় এই সময়কে নির্ধারণ করে নিতে হবে। কিভাবে নির্ধারণ করবেন? কিভাবে নির্ধারণ করবেন? দেখেন, আমরা সবকিছুতে সুন্নত অনুসরণ করতে ভালোবাসি, সুন্নত অনুসরণ করতে ভালোবাসি। জীবনের ক্ষেত্রে আমরা আশা করি নবীর সুন্নত নয় তার চাইতে অনেক বেশি বাঁচব। আমরা আমাদের জীবনের হিসাব যখন করি তখন আমাদের সামনে ওই দৃষ্টান্তগুলো বারবার আসে। কে 100 বছর বেঁচেছে, কে 90 বছর বেঁচেছে, কে 80 বছর বেঁচেছে, এই দৃষ্টান্ত আমাদের সামনে আসে। আমার নবী যে 60 বছর, 63 তো মানে 60-এর ঘরেই তো, 60 থেকে 65-র মাঝখানে আমাদের নবী চলে গেছেন। আমরা এই দৃষ্টান্ত নিতে আমরা ভালোবাসি না। সুতরাং জীবনের মাইল ফলক ধরে রাখবেন 60 বছর, জীবনের মাইল ফলক ধরে রাখবেন 60 বছর। এর বোনাস আপনি যা পাচ্ছেন সব আপনার জন্য বোনাস এক্সট্রা। 60 বছরের বেশি আপনি যতটুকু সময় হাতে পাচ্ছেন মনে রাখবেন এটা আপনার জন্য বোনাস। এই জন্য জীবনে যা করতে চান, জীবনে যা গড়তে চান, তার জন্য এই 60 বছর সময় ধরে এই সময়ের মধ্যে যা করার সবকিছু করে নিতে হবে আপনাকে। সেজন্য আপনারা যেই হিসাব করবেন সময় বের হয়ে আসবে কি আপনাদের আসলে কত বছর বাকি আছে। আমাদের নাজির ভাই 56তেই শেষ, 60 বছর উনি পাননি হাতে, উনি 56তে চলে গেছেন। আনোয়ার ভাই 58, 60-এর মাইল ফলক তিনি পার করতে পারেন নাই। কিন্তু আপনি যখন আপনার নিজেরটা হিসাব করছেন তখন আপনার সামনে আসে নুরুল ইসলাম ভাই, হাসিব ভাই, ওনাদের দৃষ্টান্ত বারবার সামনে আসে। কি ওনাদেরটা না এনে যারা চলে গেছে তাদেরটা চিন্তা করেন। জীবনে কত সময় বাকি আছে? ওনারা অসুখ কয় বছর অসুখ ছিল, আপনার অসুখ নাই, অসুখ ধরতে কতদিন? এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো শয়তান দেয়। আমার আব্বা পুরো সুস্থ ছিলেন, হঠাৎ এক অসুখে 2 বছরের মধ্যে শেষ। তো অসুখ নাই এ কথা কেমনে বলেন? একটাই, হ্যাঁ, ওইটা অসুখটা মানুষের কাছে এসে ধরাই দেয় কারণ হিসাবে, সাবাব হিসাবে সে অসুখ মানুষের কাছে আসে। তো জি, তো এজন্য জীবনের সময়কে আগে নির্ধারণ করতে হবে কতটুকু বাকি আছে। আমি তো মনে করেছিলাম আমার 40 হয়ে গেছে, কিন্তু আম্মা ডায়েরি বের করে দেখাইছে যে না এখনো হয় নাই, বাকি আছে। কারণ আমাদের বন্ধু বান্ধবের সবার হয়ে গেছে, সেই হিসাবে আমি মনে করেছিলাম। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনাকে নির্ধারণ করে নিতে হবে প্রথম যে আপনি আসলে কতটুকু সময়
এই পৃথিবীতে আছেন। এটা হচ্ছে তারকে দুনিয়ার এক অবস্থা। এই সত্যকে উপলব্ধি করবার জন্য আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো মুরাকাবা করতে হবে আপনাকে। আজকে ক্লাসের শিরোনাম দিয়েছি মুরাকাবা। মুহাম্মদী তরিকার সালেকদের জন্য মুরাকাবা এটা অত্যন্ত জরুরি বিষয়। কেন জরুরি? দিস ইজ দ্য কোশ্চেন। কেন কেন আমাকে মুরাকাবা করতে হবে? এক নম্বর কারণ, وقال رسول الله صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه। যে তার নিজেকে চিনতে পারলো সে তার আল্লাহকে চিনতে পারলো, সে তার প্রভুকে চিনতে পারলো, সে তার রবকে চিনতে পারলো। মান আরাফা নাফসাহু। এখন আপনি বলেন, আপনি আপনার নফসকে কিভাবে চিনবেন? বলেন, কে চিনতে পারছেন? আদৌ পারছেন কিনা? না পারলে না পারার কারণ কি? সুপ্রাচীন কাল থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত মহিয়সী ব্যক্তিবর্গ এসেছেন, সবাই একই কথা বলেছেন, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। সক্রেটিস বলে গেছে নো thyself। সক্রেটিস বলেছে নো thyself, নিজেকে জানো। আল্লাহ নবী বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। গীতায় বলা হচ্ছে অক্ষরম রাম্মা পরমম সাবাবত্ত কি মুচ্যতে। স্বয়ংয়ে স্থির ভাব হচ্ছে মানুষের আধ্যাত্মিকতার পরাকাষ্ঠা। স্বয়ংয়ে স্থির আপনি কিভাবে হবেন? এটার উপায়টা কি? উপায় হচ্ছে মুরাকাবা। কি বুদ্ধদেব বলে গেছে, ইফ ইউ আর কোয়াইট এনাফ ইউ উইল ফিল দ্য রিদম অফ ইউনিভার্স। ইফ ইউ আর কোয়াইট এনাফ, আপনি যদি যথেষ্ট পরিমাণে কোয়াইট হতে পারেন, স্থির হতে পারেন, শান্ত হয়ে যেতে পারেন, ইউ উইল ফিল দ্য রিদম অফ ইউনিভার্স। তাহলে এই যে পুরো ইউনিভার্সের মধ্যে একটা রিদম আছে, এই রিদমকে আপনি ফিল করতে পারবেন, এটাকে আপনি ফিল করতে পারবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। সূরা আরাফ। ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার প্রভুকে স্মরণ করো। কোথায়? ফি নাফসিকা। ফি নাফসিকা কোথায়? তোমার অন্তরের মধ্যে, তোমার নফসের মধ্যে। ফি নাফসিকা আরাফা নাফসাহু অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম, আমি তোমাদের এই নফসের মধ্যে আছি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখতে পাও না? সব কিছুর মূল চাবিকাঠি হচ্ছে এইখানে, এই জায়গায়। কিন্তু এই চাবিকাঠিকে আত্মস্থ করতে গেলে যেটা করতে হবে, আপনাকে মুরাকাবা করতে হবে। মুরাকাবা করলে কি হবে? আপনার পরম আনন্দ, পরম সুখ, পরম জ্ঞান অর্জিত হবে। আপনার ভেতর থেকে দুঃখ কষ্ট চলে যাবে। তবে হ্যাঁ, তারা মুরাকাবা করবেন না, করতে পারবেন না। কিছু লোক আছে কিছু পেশার সাথে জড়িত। কিরকম পেশা? আমাদের একটা গ্যারেজ ছিল, গ্যারেজে গাড়ি ঠিক করতো। একদিন গেছি সকালবেলায়, তো গ্যারেজের যে ম্যানেজার অকথ্য কুকথ্য ভাষায় গালাগালি করতেছে গ্যারেজের ছেলেগুলোকে। আমি নিজেই বিব্রত হয়ে গেছি ওখানে গিয়ে। পরে ম্যানেজার বলল, সকালবেলায় উঠে গালাগালি না করলে এরা কাজ করে না। স্টাইলটাই ওই, গালাগালি না করলে কাজই করবে না এরা। এটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য সকালে উঠে একদম মানে যত ধরনের গালি আছে, গালাগালি করলে এরা কাজ শুরু করে। আপনি যদি মুরাকাবা করেন, মানুষকে আপনি গালাগালি করতে পারবেন না।
গালাগালি করতে পারবেন না। কিছু পেশার সাথে মানুষ জড়িত থাকে, কিছু পেশার সাথে মানুষ জড়িত থাকে যেই পেশাগুলোতে আনইথিক্যাল কাজ করতে হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশ সময় মানুষ মিথ্যা কথা বলে। সৎ ব্যবসায়ী যে নাই তা না, আল্লাহ নবী তো বলেছে আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীর সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, সালেহিনদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে। কিন্তু অনেকে আছে দেখবেন মানুষের সাথে ফ্রড করে ইচ্ছাকৃত। যখন আপনি মুরাকাবা করবেন, আপনি মানুষের সাথে প্রতারণা করতে পারবেন না, ভুলে যাবেন, ভুলে যাবেন। তাহলে আমাদের নরমাল ওজিফার মুরাকাবার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। ওজিফার যে তাসবিহ গুলো, আপনি যে ওজিফা করছেন এটা হচ্ছে তাসবিহ, এটা তাসবিহ। তাসবিহ পড়তে হবে। কেন পড়তে হবে? আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেক আসমায়ে হুসনা রয়েছে। কি করো? এই আসমায়ে হুসনা দিয়ে আল্লাহকে ডাকো। ফাদউহু বিহা, আসমায়ে হুসনাগুলো ব্যবহার করে আল্লাহকে তোমরা ডাকো। ডাকতে হবে আসমায়ে হুসনা দিয়ে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সমুন্নত আল্লাহর তাসবিহ তোমরা পাঠ করো। কাজী তাসবিহ পড়তে হবে, এটার একটা আলাদা ইমপ্যাক্ট আছে। তাসবিহ পড়া আর মুরাকাবা করা দুটো এক নয়, পার্থক্য আছে। আজকে যে মুরাকাবা, এই মুরাকাবাটা কি আধুনিক বিশ্বে, আধুনিক গবেষকরা এটাকে বানিয়েছে মেডিটেশন। এটাকে বানিয়েছে মেডিটেশন, যা 700-800 বছর আগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এর উপর বিশদ দিক নির্দেশনা দিয়ে গেছেন। কি ওইটাকে একটু জগা খিচুড়ি করে, একটু চেঞ্জ করে মানুষকে বলতেছে আসো তোমরা মেডিটেশন করো। মেডিটেশন করলে হবে কি, তোমার চরম শান্তি সুখ সবকিছু তুমি পাবা। হ্যাঁ, মেডিটেশন দ্বারা আপনার দুনিয়াবি উদ্দেশ্য সাধন হবে, কিন্তু মুরাকাবার যে নিগুড় উদ্দেশ্য সেটা সাধিত হবে না। সেটা সাধন করতে গেলে অবশ্যই আপনাকে আমাদের মুরাকাবাই করতে হবে। কেন আমরা করতে পারি না মুরাকাবা? আজকে কেন উঠে গেল? যেই শিক্ষা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি লিখে গেছেন। আমি একটা ম্যানুস্ক্রিপ্ট এনেছি যেটার নাম হলো রেসালিয়ে আদাবে দমজাদান। রেসালিয়ে আদাবে দমজাদান। রেসালিয়ে আদাবে দমজাদান মানে শব্দ হচ্ছে দম নেওয়া আর ছাড়ার যে আদব। এটা মুরাকাবার উপরে লেখা বই। আজ পর্যন্ত এই বই অনুবাদ হয় নাই, এটার পাঠোদ্ধারও হয় নাই, এটা কোথাও কোনো জায়গায় আজ পর্যন্ত ছাপানো হয় নাই। এটা কোথায় ছিল? তেহরান ইউনিভার্সিটির লাইব্রেরিতে ম্যানুস্ক্রিপ্ট শাখায় হাতে লেখা একটা ম্যানুস্ক্রিপ্ট, এটা আমি পেয়েছি ওখানে। হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, ওখান থেকে মাইক্রোফিল্ম করে নিয়ে আসছে। লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, তেহরান ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ তেহরান, ওখানে আছে। দ্বিতীয় আরেকটা পেয়েছি, এটার নাম হলো রেসালিয়ে উরুজ। রেসালিয়ে উরুজ, উরুজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। এটাও মেডিটেশন মুরাকাবার উপরে লেখা। এটার ম্যানুস্ক্রিপ্ট পেয়েছি, এটাও কোথাও আজ পর্যন্ত এটা পাঠোদ্ধার হয় নাই, অনুবাদও হয় নাই, কোথাও ছাপানো হয় নাই। এটা পেয়েছি কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে। ওই যে উনি জানে, উনি ছিল সাথে, সারা দিন আমি ওই লাইব্রেরিতে। সকালবেলায় ঢুকছি, আমার 2 দিন লাগছে এটা উদ্ধার করতে। তাও যেটা পেয়েছি পোকায় খেয়ে, ওই পোকায় খেয়ে, আপনারা যদি ওটা ছবি দেখেন দেখলে অবাক হবেন যে এটার কি অবস্থা।
ওই অবস্থা থেকে ওখান থেকে উদ্ধার করা হয়েছে। তৃতীয় আরেকটা, ওইটার নামই হচ্ছে মোরাকাবাতে নাফসানি। মোরাকাবাতে নাফসানি, এটার পাঠোদ্ধার হয়েছে, ছাপানো হয়েছে তেহরান থেকে। এটা ছোট্ট, কিন্তু এটার কোনো প্রসিদ্ধি পায়নি আজ পর্যন্ত। এটা অনুবাদ হয়নি, মোরাকাবাতে নাফসানি, এটার অনুবাদ হয়নি। এটাও মোরাকাবার উপরে লেখা। তার মানে বোঝা গেল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের এই যে নিগুরু শিক্ষাগুলো, এটাকে কিন্তু মানুষ ধরে রাখতে পারেনি, বরং ভিন্ন খাতে সেটাকে চলে গেছে। হ্যাঁ, বিভিন্নভাবে অন্যদিকে প্রবাহিত হয়ে গেছে, কিন্তু আসল জায়গা থেকে মানুষ ডাইভার্ট হয়ে গেছে। এই জন্য দেখবেন যে কেউ লাফায়ে জিকির করতেছে, কেউ নেচে জিকির করতেছে, কেউ গানে গানে জিকির করছে, বহুত ভাবে। যেভাবেই করেন না কেন, আপনার মোরাকাবা দরকার হবে। কেন? অল অফ এভিডেন্স, সবকিছুকে যদি আপনি নিয়ে আসেন, সেটা প্রমাণ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোরাকাবা করতেন। কেন? কিভাবে? হেরা গুহায় আল্লাহর নবী কি আমল করেছিলেন, কি করেছিলেন তিনি হেরা গুহায়? আপনারা যখন মোরাকাবা করবেন, প্র্যাকটিস করবেন, তখন বুঝবেন যে না, আমল ছিল এটাই। কারণ বলেন হ্যাঁ, যারা দেখছেন এভাবে পাথর সাধারণ তিন ভাগা, এই বড় পাথরটা পেঁচে আমরা তো আগে নামাজ পড়লাম, গুহায় নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে কিছু বলে মানুষের ধরো এবং করুন, এই লোকজন যাচ্ছে কেউ আর খেয়াল করে না। আমি বলে ধরলাম, মনে হলো যেন কয়েকশো টন নিল, তাকে আছে তুমি জোর খাটে না, তুমি খাইলা আলতো করে আমাকে ধরো। আমার শক্তি জানি পাবো না, আমি আলতো করে ধরলাম, উনি লাঠি উঠে গেলেন, যে মনে তোমার কথা বলছে, উনি বসলেন, আমি ওনার অপোজিট এভাবে হুজুর বসে আসেন, আমি বলে বলতো না পেছন থেকে কত সরু আমাকে পারলে মানুষ এত বিরক্ত, পারলে ওখানে ফেলবে। আমি তাই আসি দুপুরের দিকে দুপুর চোখ বন্ধ, শুধু তরপিটা করছে, চোখ বন্ধ তরপিটা করছে। আমার মনে হয় ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক পরে আমি দেখতেছি হুজুরের প্যান্টার মুখমণ্ডল চেঞ্জ হচ্ছে। আমার খুব ইন্টারেস্ট, 1 ঘন্টা কিন্তু কোনো রেসপন্স নেই। তারপরে চেঞ্জ হতে আমি তো একটু দুনিয়ায় চলে যাচ্ছি। আমি পরিষ্কার আমি দেখলাম কি যে একটা জাস্ট মাখন, সাদা যে মাখন, সে মাখনটা মনে হয় কেউ মাখনটা লেগে দিয়েছে, একদম ওই যে আধুনিক কসমেটিক ছিল মাখন, একদম হোয়াইট, মিল্ক হোয়াইট মাখন, এন্টায়ার মুখটা আর একদম চেঞ্জ নেই। এই 2-2.5 ঘন্টা পরে এই মাখনটা আস্তে আস্তে চলে গেল। ওনার নর্মাল চেহারা আসলেন, আসার পরে হঠাৎ আমি মন্ত্রমুগ্ধ যে কি চেহারা দেখলাম, কি পরিবর্তন দেখলাম। আমি ওই গবেষণা করতেছি, কাকে দেখতেছি, কি ব্যাপার বুঝতেছি যে একটা মোরাকাবা হয়তো বুঝি না, মনে করছে একটা মেডিটেশন। রসুল এখানে মেডিটেশনে ছিলেন ভিতরে, উনি বাইরে। এটা আমার শুধু ভিতরে হয়েছে।
আমি তাই দেখলাম হঠাৎ করে হুজুর বলতেছেন নুরুল ইসলাম আমাদের ধরো নাম, কি যে একটা মধুর কণ্ঠ, কি যে একটা আওয়াজ, এটা যেন হুজুরের টোন থেকে আছে, কিন্তু মানে অশরীর একটা, আমি বুঝতে পারছি না। না কি বলবো, আমি আবার ধরলাম, বলে জোর খাটে গেলাম, খালি তুমি আমাকে কাজ করো, জোর খাটে করো, কাজ করলাম, হুজুর ব্যালেন্স নিয়ে নাম না, আমি শুধু একটা কথাই বললেন, মহিউদ্দিন নুরুল ইসলাম, এই বিশ্বটা যদি একটা ভাণ্ড হয়, এই মুহূর্তে আমাকে আল্লাহ পাক দিলেন, এই ভাণ্ড সেই নূর ভর্তি পাবে, নূর ধরে রাখতে পারবে না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তো সমস্ত বিশ্বাস করলাম। আলহামদুলিল্লাহ, যে চেহারা চেঞ্জ হয়ে গেল, আবার এই চেহারা ফিরে আসবে, শুক্র আলহামদুলিল্লাহ। আমি একটা সাক্ষী, আল্লাহ আমাকে নাচিয়ে একটা সাক্ষী রাখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। ঠিক আছে তো ঠিক আছে দাও। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন বিষয়গুলো খুব সায়েন্টিফিক, বিষয়গুলো খুব সায়েন্টিফিক। আপনাদেরকে মোরাকাবা শেখাতে গিয়ে যে কথাগুলো বলবো, এটা সায়েন্সের সাথে এটার কোনো পার্থক্য নাই। যেমন একটা সায়েন্স বলি, বিজ্ঞানীরা গবেষণা করেছে, যেই জায়গার উপরে টুম্ব টাইপ কিছু থাকে, টুম্ব, পিরামিড টাইপ বা গম্বুজ টাইপ, সেই জায়গায় কসমিক এনার্জি বেশি ওই জায়গায় টেনে নিয়ে আসে। আপনি যদি হেরাগুয়া দেখেন, ওই 3টা পাথরের কথা যেভাবে বললেন, 3টা পাথর সেভাবে সেই জায়গায় যেভাবে ক্রস করে রাখা হয়েছে, আকৃতি কিন্তু টুম্ব আকৃতি ওখানে চলে আসে। আমাদের মসজিদগুলোতে গম্বুজ হিসাবে সেই জিনিসগুলো কিন্তু অলরেডি আছে। পুরো বিষয়গুলো সায়েন্টিফিক, যা জীবন জগৎ অস্তিত্বের সাথে জড়িত, অস্তিত্বের বাইরে কোনো কিছু নয়। কিন্তু এর জন্য নির্দিষ্ট প্র্যাকটিস, নির্দেশনা এগুলো দরকার। আপনি যদি মোরাকাবা করতে পারেন, যারা বুড়া মানুষ আছে তারা চরম এনার্জেটিক হয়ে যাবেন, এমন এনার্জি পাবেন সারাদিনে আপনি এমন এনার্জি পাবেন একেবারে ফ্রেশ। কি আপনি যদি 20 মিনিট মোরাকাবা করতে পারেন, 4-5 ঘন্টা ঘুমাইলে আপনার যেরকম এনার্জি আপনি পাবেন, সেরকম এনার্জি আপনার আয়ত্ত হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে সময় নাই, কতগুলো থিওরি বলবো, বেসিক থিওরি মনে রাখবেন, কম বলবো, মনে রাখবেন, নেক্সট ক্লাসে ধরবো। একটা ক্লাসে আপনি যদি আসলেই শিখতে চান, আপনি যদি সত্যি শিখতে চান, তাহলে এক ক্লাসের ইমপ্লিমেন্ট আপনার উপর কতটুকু হলো সেটা না দেখে নেক্সট ক্লাসে যাওয়া যাবে না। মোরাকাবার 5টা বেসিক বিষয়, 5টা বেসিক বিষয় আজকে বলে রাখি, শুধু 5টা বেসিক বিষয়। 1 নম্বর, মোরাকাবা অবস্থায় নড়াচড়া করা যাবে না। দেখেন, খুব সিম্পল থিওরি। হ্যাঁ, নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, নড়াচড়া করবেন না, এটার জন্য কিছু সায়েন্টিফিক প্রসেস আছে। এমনি বললে হবে না যে আপনি নড়াচড়া করবেন না, নড়াচড়া না করার কিছু সায়েন্টিফিক প্রসেস আছে। এক হচ্ছে নড়াচড়া করা যাবে না, আপনি নড়তে পারবেন না। 2 নম্বর, কিছু বলতে পারবেন না, বলা যাবে না, কিছু বলাই যাবে না, মুখ বন্ধ। হ্যাঁ, কোনটা? কি মনে মনে? আচ্ছা, আপাতত মনে মনে রাখেন, আসি কথাগুলো শুনেন আগে। দেখেন, বলতে পারবেন না, নড়তে পারবেন না,
বলতে পারবেন না, দেখতে পারবেন না, কিছু দেখা যাবে না। 3 নম্বর। 4 নম্বরে কিছু শোনা যাবে না, শোনা যাবে না। 5 নম্বরে এটা গভীর স্তর। 5 নম্বরে কিছু ভাবা যাবে না, কিছু ভাবা যাবে না। কাজে আপনার মনে মনে ওটা থাকতেছে না। হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ, কিছু ভাবা যাবে না, ভাবাও যাবে না। আমাদের প্রবলেমটা কি? আমরা যখন জিকির করি, বলেন যে কোনো স্টাইলে, ওই সম্বন্ধে একদম পাই টু পাই আপনাদেরকে দিক নির্দেশনা দিব, একদম খুঁটি নাটি সব কিচ্ছু বাদ থাকবে না। আজকে শুধু কতগুলো কথা বলছি, বললাম তো সবকিছু প্র্যাকটিস করাই দিব আপনাদেরকে হাতে কলমে। প্রতিটা বিষয়ে প্র্যাকটিসের বিষয় আছে, সেকেন্ডের বিষয় আছে, টাইমিং এর বিষয় আছে, সবকিছু এখানে প্রতিটা জায়গা হলো সায়েন্টিফিক। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, নির্দিষ্ট আসনে বসে থেকে নড়াচড়া না করা সম্ভব, না করা সম্ভব। মুখ না খুললে কোনো কিছু না বলা সম্ভব। চোখটা বন্ধ করলে সবকিছু না দেখাও সম্ভব। কঠিন কাজ হচ্ছে দুটো, একটা হচ্ছে আপনার শোনা বন্ধ করা, আর একটা হলো ভাবা বন্ধ করা। এই দুটোকে মানুষ যখন বন্ধ করে দিতে পারে, তখনই একজন সালেক মোরাকাবার গভীর স্তরে চলে যায়। হ্যাঁ, এখন শোনা বন্ধ করার জন্য একটা মেশিনের সাহায্য নিতে হবে আমাদেরকে। আমি খুঁজতেছি, এখন পর্যন্ত পাইনি সেরকম ভালো। ইয়ার ক্লিপ না, ওইটাকে ইয়ার ক্লিপ বলে। হ্যাঁ, যেগুলো আছে ওগুলো তো কাজ করে না। আমি যেগুলো পেয়েছি, এটা কি ফোমের, প্লাস্টিকেরটা দিয়ে হয় না, প্লাস্টিকেরটা দিয়ে হয় না, ওইটা পুরোপুরি আসে না। আমার এই জিনিসটা আমি খুঁজতেছি, আমার দরকার। ইয়ার ক্লিপ এক ধরনের আছে ফোম টাইপ, ঠিক আছে? ওইটা ওই চাপ দিয়ে ধরে কানের মধ্যে ঢুকাইলে ওইটা আবার স্কিউজ হয়ে যায়, ফুলে যায়, ফুলে গেলে অফ হয়ে যায়। আমাদের আলাউদ্দিন ভাই একটা আমাকে জোগাড় করে দিয়েছে, যেটা প্লাস্টিকের, ঠিক আছে? কানের মধ্যে ওইটা ঢুকালে কিন্তু বাইরের সাউন্ড আসে। একটা জিনিস মনে রাখবেন, কেন একটু ব্যাখ্যাটা বলি। যখন আপনি বাইরের সাউন্ড বন্ধ করে দিবেন, তখন আপনি আপনার ভেতরের সাউন্ড শুনতে পাবেন। এটা মারাত্মক জিনিস। সাউন্ড 2 ধরনের, একটা হচ্ছে যে সাউন্ড আপনার বাইরে থেকে আসতেছে সেটা, আরেকটা হলো আপনার ইনার সাউন্ড। সব রহস্য লুকিয়ে আছে আপনার ইনার সাউন্ডে। বাইরের সাউন্ড বাদ দিবেন যখন আপনি, আপনার ভেতরের একটা সাউন্ড আছে, ওই সাউন্ডে আপনি যত মনোযোগ দিবেন তত আপনি মোরাকাবার গভীর স্তরে চলে যাবেন। আর একটা রিদম মারাত্মক, ভিতরে অনেক। বললাম তো, একটা জিনিস দেখবেন, আপনাকে ধ্যান শেখানো হলো, মোরাকাবা শেখানো হলো, আপনি করেন, আপনার ভাল লাগে না, বিরক্ত লাগে, 20 মিনিট পর আর কতক্ষণ আর, ভাই কেন? কারণ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যখন একটা বিষয় অটোমেটিক্যালি হবে, মানুষ কিসের প্রতি ইন্টারেস্ট ফিল করে? যখন সে নতুন কিছু পায়, যখন সে নতুন কিছু দেখে। কি আপনার ভেতরের জগৎ, এটা অনন্ত, এটা অনন্ত, অনাদি। সারা জীবন ধরে করলে এটা শেষ হবে না, ইনফিনিটি। এটার ভেতরের কোনো শেষ নাই। যত করবেন তত অভিজ্ঞতা অর্জিত হবে, তত জীবনের অর্জন হবে, জ্ঞান অর্জিত হবে, আপনার সুখ অর্জিত হবে, শান্তি অর্জিত হবে, আপনার জীবন সজাগতা পরিবর্তন হয়ে যাবে। যেমনি ভাবে আল্লামা ইকবাল বলেছেন, তেরে খুদি মে আগার ইনকিলাব হু পায়দা আজব নেহি ইয়ে চাহার সু বদল যায়। যদি তোমার খুদির মধ্যে ইনকিলাব পায়দা হয়, তাহলে এটা আশ্চর্যের কিছু না যে তোমার চতুর্দিক বদলায় যাবে। আজকে এই পর্যন্ত।
কোনো চিন্তা না। এই যে ভুলটা এখানে, উনি বলতেছেন কি চিন্তা করতে হবে, নাথিং। চিন্তা, চিন্তা করে মানুষ কি দিয়ে? ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। কি আপনি আপনার ব্রেনকে যত অকেজো করে দিবেন, আপনার হৃদয় তত খুলবে। কি ব্রেনটাকে যত আপনি ব্রেনের কার্যক্ষমতা যত কমায় দিবেন, আপনার আত্মার কার্যক্ষমতা তত বৃদ্ধি পাবে, আত্মা প্রকাশিত হবে। আর আপনি চিন্তা করে যা করতেছেন সেটা তো কল্পনা। আপনি কল্পনা করবেন কেন? কি চিন্তা? চিন্তা মানে তো কল্পনা। তাহলে আপনি যদি চিন্তাই করেন, তাহলে আপনার সত্য অন্বেষণ কই থাকলো? হ্যাঁ, কিছুই করা লাগবে না। মেন কথা হচ্ছে, কেউ যদি বলা হয়, কেউ যদি বলে হুজুর তাহলে আমি মোরাকাবায় করবো কি, কিচ্ছু করবেন না, সেটাই মোরাকাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আমি বলছি, যেটা চিন্তাই করবেন না কোনো, না না, চিন্তা বন্ধ করার সায়েন্টিফিক ওয়ে আছে। আমি বললাম তো, প্রতিটা পদে পদে সায়েন্স। ব্রেন কিভাবে কাজ করে, কিভাবে এটাকে থামাই দিবেন, কিভাবে এখান থেকে মুক্তি পাবেন, প্রতিটা জায়গায় আপনার কাজ আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং বেসিক, দেখেন আমি আপনাদেরকে যা কথা দিয়েছি, সমস্ত কথা আমি রেখেছি। আমি বলেছিলাম দরবারটা রেডি করেন, আমি আপনাদেরকে একদম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিব। হয়েছে, আমি দিচ্ছি। একদিন দেখবেন আমাদের এই দরবার বাংলাদেশের শ্রেষ্ঠ দরবার হবে। কেন? কেন বলি? কারণ মানুষ এই দিক নির্দেশনা আর কোথাও পাবে না। কি পাবে না? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, আরেকটা জিনিস হয়তো আপনি বলবেন যে হুজুর আপনার ভিডিও দেখে তো শিখবে মানুষ। রুহানিয়াতের সিলসিলা ছাড়া এই জ্ঞান কারো ভেতরে ঢুকবে না। কি এটা সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়, এটা সিনা থেকে সিনায় ট্রান্সফার হয়। এটা এমন না যে এটাকে মানুষ অন্য কোনো ভাবে লিখে পড়ে শিখে এটাকে অর্জন করতে পারে, ইম্পসিবল। হ্যাঁ, না না, অজ্ঞান মানে আপনার চেতনা নাশ হয়ে যায়। ঘুম আর মোরাকাবা, দেখুন একটা ঘুম একটা মোরাকাবা, দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই স্লিপ। একটা হচ্ছে কনসাস স্লিপ, একটা হলো আনকনসাস স্লিপ। ঘুম হলো আনকনসাস, আপনি ঘুমের মধ্যে আনকনসাস হয়ে যাচ্ছেন। যখন এনেস্থেসিয়া দিচ্ছে তখন আপনি আনকনসাস হয়ে পড়ছেন, কিন্তু যখন আপনি মোরাকাবার মধ্যে ঢুকে যাচ্ছেন আপনি কনসাস থাকতেছেন। চেতনা বিলুপ্ত হবে না, আপনার চেতনা থাকবে, শরীর বিলুপ্ত হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? আপনার শরীর বিলুপ্ত হবে, আপনার চেতনা অবশিষ্ট থাকবে। যাক, মোরাকাবার প্রথম ক্লাসে এত কিছু আপনারা ধরতে পারবেন না। নেক্সট ক্লাসে আমি শুনবো কোন 5টা কথা আপনাদেরকে আমি বলেছি। দেখি, হ্যাঁ 5টা কথা হলো, নড়াচড়া করা যাবে না, বলা যাবে না, দেখা যাবে না। সিরিয়াল ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ, প্রথম হলো নড়াচড়া করবেন না, মুখ বন্ধ, চোখ বন্ধ, তারপর চোখ, কান বন্ধ, মুখ বন্ধ, চোখ বন্ধ, কান বন্ধ, কি এরপরে ভাবা বন্ধ। কি আপনি কয়েকদিন আগে একটা ফার্সিতে কি বলছিলেন না? হ্যাঁ, চশমা বন্ধ, গোশ বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লাভ বন্ধ। বলতেছে তুমি তোমার চশম বন্ধ করো, চশমা বন্ধ,
ঘুষে বন্ধ লাভবান। তোমার ঘুষ বন্ধ করো। ঘুষ মানে হচ্ছে কান, চাষ মানে হচ্ছে চোখ, ঘুষ মানে হচ্ছে কান, লাভ মানে হচ্ছে ঠোঁট, মুখ, এগুলাকে বন্ধ করো। এরপরে তাবিবিনি, তানাবিনে নূরে খোদা। আচ্ছা, তানাবিনে নূরে খোদা বর্মা বেখন, বর্মা বেখান। বেখান বলতেছে তাহলে তোমার উপর যে আল্লাহর নূরের ঝলক, এই নূরের ঝলক তুমি দেখতে পাবে। এখানে কত প্রাচীন কালে কিন্তু এগুলো কথা বলে গেছে কিন্তু মুসলমানেরা, আমি জানি না কেন এগুলা থেকে আস্তে আস্তে দূরে সরে এগুলোকে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিস এটা পুরোটাই, হ্যাঁ ভাবা যাবে না। হ্যাঁ, হবে যখন আপনার মধ্যে সুবর্ণ স্থিতি আসবে। এটার জন্য স্থিতি দরকার। এই স্থিতিকে বলা হয় সুবর্ণ স্থিতি। এটা যখন আপনার মধ্যে আসবে তখন ভাবনা এমনি বন্ধ হবে। আপনাকে কিন্তু প্রতিটা পর্যায়ে শেখার অনেক কিছু আছে। এখানে আপনাকে দম নেওয়া, দম ছাড়ার কিছু বিষয় আছে। এটা প্র্যাকটিস করতে 2-3 দিন চলে যাবে। এটা প্র্যাকটিস করাইতে চলে যাবে। প্রথমে কমপক্ষে 10 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে দম ছাড়তে হবে, নিতে হবে, ছাড়তে হবে। এটাই প্র্যাকটিস আসতে সময় লেগে যায় মানুষের। দাও না, সময় তো যখন আপনি প্রকৃত ইয়ার মধ্যে চলে যাবেন তখন আর সময় আপনাকে গ্রাস করবে। সময়ের সাথে আপনার কোনো তাল্লুক থাকবে না। ওয়াসিম খান, কবির হোসেন সালাম জানিয়েছেন, অন্তরা আহমেদ সালাম জানিয়েছেন, সাগর সরকার সালাম জানিয়েছেন, ফেরদৌসি, নাহার আউয়াল সবাইকে সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসসুম লুবনা, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ফরিদ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, খাস করে নিপার জন্য। নিপা একটু অসুস্থ, আমাদের সোলাইমান ভাইয়ের জামাই ফরিদ এখন রাজশাহীতে আছে, ওনার মেয়ে অসুস্থ একটু আছে, সবাই দোয়া করবেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। আবরার শাহরিয়ার সালাম জানিয়েছে, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। আচ্ছা, ওয়াসিম খান, সাউন্ড ডিসকানেক্ট হয়ে গেছে, সাউন্ডটা কিন্তু ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, এটা একটু ঠিক করবো। এটা দেখো, এটা কি সমস্যা হয়েছে, এটা ঠিক করতে হবে। এটা সৈয়দ ইত্তেহাদুল আজমাইন সালাম জানিয়েছে। মাহফুজুল হক উজ্জ্বল, সাউন্ড প্রবলেম, সাউন্ড যেন আর প্রবলেম না দেয়। তুমি এটা কালকে খোঁজ করবা, আগামীকালে এটা খোঁজ করে নিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, এই সাউন্ড ডিস্টার্ব করা যাবে না। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, জয়নাল আবেদিন সবাই। আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল ঠিক হয়েছে। হ্যাঁ, এই সাউন্ড শোনা যাচ্ছে না, ফরিদও জানাইছে। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। একে আজাদ, আব্দুস সাত্তার, পপিয়ারা জামান সুমি, মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন। ফাইম ফাইজুল্লাহ, আমাদের শহীদুল ইসলাম শহীদ বগুড়া থেকে যুক্ত আছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছে, ফাইম ফাইজুল্লাহ সালাম জানিয়েছে, পপিয়ারা জুমি জামান সুমি সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। রিজা নিসা সালাম দিয়েছে, এইচ.কে হানিফ সালাম দিয়েছে, খান রিজভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার দোয়াতে আমার চাকরি হয়ে গেছে প্রিয় শায়েখ হুজুর কেবলা, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আমি বাসা থেকে আপনার ক্লাস শুনছি, নিশ্চয়ই আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন। আমরাও দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে চাকরিতে আরো উন্নতি দান করুন। আচ্ছা, একে আজাদ, আসসালামু আলাইকুম হুজুর, মিলাদের নামে বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে গান বাজনা, কবিতা, গীতি, গজল গেয়ে মিলাদ পড়াটা কতটা যুক্তিযোগ্য? গান বাজনায় সমস্যা আছে, কবিতা, মিলাদ
বা অন্য কোনো যদি বাজনা ছাড়া কিছু বলে এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইচকে কনক সালাম জানিয়েছে, আম্মাজান পীরমা সবাইকে সালাম জানিয়েছে, নুসরাত রানা সালাম জানিয়েছেন, এইচকে হানিফ সালাম জানিয়েছে, কোরবান আলী মালয়েশিয়া থেকে সালাম জানিয়েছে, দোয়া চেয়েছে। হ্যাঁ, ও হানিফের ওয়াইফ, আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন। আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন। ও আচ্ছা 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 আচ্ছা। মাহফুজুল হক উজ্জ্বল, হুজুর যারা বায়াত পড়ছে না তারা কি অনলাইনে ক্লাস করে মোরাকাবা করতে উপকৃত হতে পারবে? জি পারবে, করে দেখুক, করে দেখেন। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। মোহাম্মদ শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন। তো আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে সুস্থ রাখুন। দেরি হয়ে গেছে আজকে ক্লাসটা আসলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবে তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু